प्रोफेसर प्रशांत चक्रवर्ती की टिप्पणी पर विवाद, एकेएसए के पूर्व छात्रों की माफी की मांग। असम विश्वविद्यालय को असम आंदोलन की उपज बताने वाले प्रोफेसर प्रशांत चक्रवर्ती की टिप्पणी पर बराक घाटी में तीखी प्रतिक्रिया हुई है। छात्र संगठन एकेएसए के पूर्व सदस्यों ने इसे ऐतिहासिक तथ्यों के खिलाफ बताते हुए सार्वजनिक माफी की मांग की है। उनका कहना है कि विश्वविद्यालय की स्थापना बराक में बरसों चले जन आंदोलन का परिणाम थी, न कि असम आंदोलन का। অবশ্য হাজার হাজার লোকরা ব্যক্তিগতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু কিছু পরিবার ছিল যে পরিবার ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনে। সেই পরিবারগুলোর মধ্যে অন্যতম পরিবার আমাদের পরিবার ছিল এবং আমার প্রয়াত দাদা দিলীপ রায়, উনি সে সময় আকসার ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন এবং আমি পাশে থেকে এবং দূর থেকেও আমি আকসার আন্দোলন দেখেছি। সে সময় হয়তো আমরা ক্লাস 7-8-এ ছিলাম, ব্যক্তিগতভাবে কিছু করার ছিল না, কিন্তু যে কাজগুলো আমরা করেছি এটা আজকে দু একটা কথা বলতেই হয়। যে আকসা আন্দোলনের সময় অনেক সময় পুলিশ হয়রানি হয়েছে, দাদা মাসকে মাস ঘর থেকে বাইরে থাকতো, প্রদীপ দাদাও থাকতো। সেই সময় কিন্তু মোবাইল ছিল না। আমাদের মতন যারা ক্লাস 5-6-এর স্টুডেন্ট, আমাদের সাহায্যে অনেক খবরাখবর পৌঁছানো হতো, চিঠি আমরা নিয়ে গেছি সাইকেল চালিয়ে, সেটিও কিন্তু আমাদের অবদান আছে। তাই সেই প্রাক্তনী পরিবারের সদস্য হিসাবে আমি এই কথাটি বলছি যে যারা আজকে এখানে এসে প্রশান্ত চক্রবর্তী মহাশয় যা বলে গেলেন, আমি একটা ডাউট এখানে আমি প্লেস করছি আপনাদের সম্মুখে। সেই বার্তা যে উনি দিয়ে গেলেন এখানে, এটা তো এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ইউটার্ন দেওয়া একটা চক্রান্ত। কারণ আজকে যদি ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে কারো আসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে, আর যদি হোমওয়ার্ক না করে আসে, তা আমরা ধরে নিতেই পারি যে এই শহীদের ভূমিতে, যেখানে আন্দোলনের একটা মাত্রা পেয়েছিল আমাদের 61-এ 1961-তে বা 83 থেকে আমাদের ছাত্র আন্দোলন, সেই পটভূমিতে দাঁড়িয়ে যিনি একটি এমন কথা বলে গেলেন যে যাওয়ার পর দিন থেকে সমগ্র বরাকবাসী আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আজকে যারা আকসাতে জীবিত আছেন ওরা আজকে মুখ খুলে কথা বলছেন, কিন্তু আজকে যারা প্রয়াত হয়েছেন, আমি জুলি বেগমের কথা বলবো, আমি অ্যাডভোকেট অনুপ দত্তের কথা বলবো, আমি প্রয়াত দিলীপ রায়ের কথা বলবো, আমি বিনোদ গোস্বামীর কথা বলবো, প্রদীপ মিশ্রার কথা বলবো। আজকে ওরা কিন্তু স্বর্গে আছে, ওরা আত্মা আজকে কষ্ট পাবে। তো আমার কথা হচ্ছে, যদি সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে উনি এসেছেন বরাক উপত্যকায় আমাদের মৈত্রীর বার্তা নিয়ে এবং এইরকম একটা উচ্ছৃঙ্খল কথা বলে গেলেন, আমার মনে হয় আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি উনি অতি সত্বর বরাকবাসীর কাছে ক্ষমা চান। এই ক্ষমা না চাইলে আমরা মনে করব যে মাইক্রোফোনটা ওনার হাতে ছিল, রিমোটটা ডিসপ্লে ছিল। আমাদের ধারণা যে এরকম শিক্ষিত একটা ব্যক্তি উইদাউট হোমওয়ার্ক যদি এসে এখানে বলতে পারেন, মাইক্রোফোনটাই ওনার ছিল, রিমোটটা আরও কোথাও ছিল। আমরা চাই যার কাছে রিমোটটাও, যে সত্যতা ছিল সত্যতা প্রমাণ করতে হবে। এবং আমার একটা হেডলাইন এখনো মনে আছে দৈনিক সোনাগাছারের লেখা ছিল, আবার রক্ত ঝরানো আকসা। এই হেডলাইনটা আমার এখনো স্মরণে আছে, চোখে ভাসছে। রক্ত ঝরাবে আকসা, রক্ত ঝরাবে বরাকবাসী, আর বহিরাগত লোকরা এসে বলবে যে এটা আসাম আন্দোলনের অবদান। আমরা দেখুন বরাকবাসীর লোকরা আমরা অতিথি দেব ভব আমরা বিশ্বাস করি, আমরা অতিথিকে সম্মান দিতে বিশ্বাস করি, কিন্তু এর মানে এটা না যে ব্রহ্মপুত্র থেকে এসে এখানে আমাদের মাটিতে দাঁড়িয়ে আমাদের সেই আন্দোলনকারীদেরকে অপমান করবেন, আমাদের শহীদদেরকে অপমান করবেন, আমাদের আকসার নেতৃত্বে যে বরাকবাসী মাঠে ঝাঁপিয়ে পড়েছিল সেই বরাকবাসীকে অপমান করবেন। আমরা চুপ করে বসে থাকবো? আজকে এই সাংবাদিক সম্মেলন স্টেট প্রতিবাদ হিসেবে আমরা করছি এবং আমরা আশা ব্যক্ত করছি যে আমাদের কথাগুলো, আমাদের প্রাক্তন যারা বলেছেন কথাগুলো, সেই কথাগুলো আপনাদের মাধ্যমে শুধু ডিসপুর নয়, দিল্লি পর্যন্ত যাবে। যে বরাক উপত্যকার লোকের যে চাহিদা ছিল, যে দাবি ছিল, যে ডিমান্ড ছিল আসাম বিশ্ববিদ্যালয়। আপনারা দেখুন, ডিব্রুগড়কে বলা হয়েছে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়, তেজপুরকে বলা হয়েছে তেজপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদেরকে বলা হয়নি যে বরাক বিশ্ববিদ্যালয় বা শিলচর বিশ্ববিদ্যালয়। তো ষড়যন্ত্র সেখানেও ছিল এবং আজও প্রশান্ত চক্রবর্তী বয়ানে আমরা ষড়যন্ত্র দেখছি।